আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি রেগুলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার পরে ইউটিউব আমাকে সেটি রিজেক্ট করে দিছে। তো সেই কারণটি আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো এই চ্যানেলে মূলত অন্যের ভিডিও ডাউনলোড করে সেটিকে সুন্দরভাবে এডিট করে সেটাকে ছাড়া হয়, যে কারণে এই চ্যানেলে মনিটাইজ দেয়নি। তো তার জন্য আমরা আবার যে তাদের কাছে আপিল করতে পারবো যে ভিডিওটি আমার নিজের, অন্যের না। তো আমি ঠিকই অন্যের থেকে ডাউনলোড করি, কিন্তু নিজে খুব কষ্ট করে এডিট করে সেটা আপলোড করি। তো সেই বিষয়টাই উল্লেখ করব। ইউটিউব এটা কেন দেয় যে রিআপলোড সরি রিকন্টেন্ট এর অপশনটা? তো এটা দেয় কারণ যে আপনি অন্যের ভিডিও সরাসরি ইউজ করলে সেটিতে আপনার মনিটাইজ দেবে না সেই চ্যানেলে। তো তার জন্য আপনি এই কাজটি করবেন না থেকে। তো এই চ্যানেলটি এখন যেহেতু মনিটাইজে যে আপিল করতে বলছে সেই আপিলটি এখন আমি করব। তো সে কারণে আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো এই ভিডিওটি যে আপনি যে আপিল করার যে ভিডিওটি বানাবেন সেটি বানানোর নিয়ম আপনি আমাকে নক দিলে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বলে দিতে পারবো। তো আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের ইউটিউবে অবশ্যই যে চ্যানেল আছে সেটি লগ ইন করে নেবেন। তো তারপর প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে নিচে যে ভিডিও অপশন আছে সেইখানে আপনারা একটি ক্লিক করবেন। তো এই আপিল ভিডিওটি অবশ্যই আপনারা বানিয়ে নেবেন 5 মিনিটের ভিতরে। আর কীভাবে বানাবেন সেটি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক দিলেই আমি বলে দিতে পারবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো আমি আপিল ভিডিওটি এখন সিলেক্ট করব। তো আপিল ভিডিওটি সিলেক্ট করার পরে আপনাদের একটি কাজ করতে হবে। তো সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পর আমি নেক্সট অপশনে একটি ক্লিক করব। তো আমি এখন দেখুন আমার আপিল ভিডিওটি শো করছে। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি কাজ হবে যে টাইটেলে দিয়ে দেবেন আপিল ভিডিও। তো এই শব্দটি অবশ্যই লিখতে হবে, তা না হলে আপনার আপিল ভিডিওটি হবে না। তো এখানে আপিল ভিডিও আমি লিখে দেওয়ার পরে তারপরে আপনাদের কাজ হবে যে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিজিবিলিটি নামে একটি অপশন আছে। তো সেইখানে একটি ক্লিক করবেন। তো সেইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই ভিডিওটি আনলিস্টেড করার পরে আর কোনো কাজ নেই, জাস্ট নিচে আপলোড অপশনে একটি ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করার পরে নিচে যদি আমি আমার ভিডিওটি আমি যাই, দেখতে পাবো যে ভিডিওটি আপলোড হচ্ছে। তো ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটিকে একটি স্কিপ করছি যাতে সময়টি বেঁচে যায়। তো আমার ভিডিওটি এখন আপলোড হচ্ছে। তো দেখুন আমার ভিডিওটি এখন সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর আপনার এখানে কাজ হবে যে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি যে উপরের দিকে দেখবেন 3 ডট, মেনু ওই ভিডিওর যে 3 ডট সেখানে একটি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে শেয়ার অপশনে গিয়ে কপি লিঙ্ক করে নেবেন, কারণ এই ভিডিওর লিঙ্কটি লাগবে। এটা করার পরে আপনার ওয়াইট স্টুডিও চলে যাবেন। ওয়াইট স্টুডিওতে যাওয়ার পরে আপনার কাজ হবে নিচে যে আর্ন অপশন আছে সেই আর্ন অপশনে চলে যাবেন। তো আমি আর্ন অপশনে ক্লিক করছি। আর্ন অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে স্টার্ট আপিল। তো এই অপশনটিতে একটু আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, একদম নিচের দিকে দেখবেন ভিডিও ইউআরএল অর্থাৎ ভিডিও লিঙ্ক। তো আমি এখানে ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। ভিডিও লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে তারা এই লিঙ্কটি নিচ্ছে না, তাই আপনি একটি একটি করে শেষের থেকে একটি একটি করে ওয়ার্ড কেটে নেবেন। একটি করে ওয়ার্ড কেটে নিলে দেখবেন অটোমেটিক যে পর্যায়ে এসে সবুজ যে লাল আন্ডারলাইন সেটি সবুজ হয়ে গেলে আপনারা থেমে যাবেন। আমি একটু একটি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমারটা এখনো হয়নি। তো দেখুন সবুজ আন্ডারলাইন চলে আসছে। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব। নিচে যে সাবমিট অপশন আছে সেইখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখন সাবমিট অপশনে ক্লিক করছি। তো আপনারা সেমভাবে একইভাবে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন তারা আমাকে বলে দিয়েছে ইউর আপিল ইজ আন্ডার রিভিউ। তো মানে এটি আমার যে আপিলটি করছে সেটি এখন রিভিউয়ের মধ্যে আছে। তারা ইউটিউব আমাকে রিভিউ দিয়ে 14 দিনের মধ্যে তারা আমাকে ইমেল অথবা ইউআইটি স্টুডিওর মাধ্যমে জানিয়ে দেবে যে আমার মনিটাইজ তারা নিল কি নেবে না। তো এই সমস্যাটি আপনারা তখনই করবেন যখন আপনারা নিজের কন্টেন্ট দিবেন, অর্থাৎ নিজের ভয়েস না দিয়ে আপনারা অন্যের ভিডিও সরাসরি এডিট করে ছেড়ে দেন। তো অবশ্যই আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও ছাড়বেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যা হবে না, প্রথমবারই মনিটাইজ পেয়ে যাবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং
আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি পার্সোনাল ভাবে আপনার সমস্যাটি সমাধান করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।